আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর দারুণ একটি ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে এবছরের সবচেয়ে ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি। কেননা বাংলাদেশ খাদ্য অধিদপ্তর সর্বমোট 3430টি শূন্যপদে জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। শুন কর্তৃপক্ষ কি বলেছে দেখি। বাংলাদেশ সরকার কর্তৃক খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন অস্থায়ী পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে আমরা স্পষ্ট করেই দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ খাদ্য অধিদপ্তর। মোট পদ সংখ্যা রয়েছে 3430টি। আসুন এখানে দেখে নেই কোন কোন পদের জন্য কতজন লোক নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 1280টি। খাদ্য পরিদর্শক 920টি। সহকারী উপখাদ্য পরিদর্শক 680টি। গুদাম সহকারী বা স্টোর কিপার 550টি। অর্থাৎ সর্বমোট 3430টি পদে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিবে এবং এখানে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এমনটাই অনেক আগের একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি আপনাদের জানিয়েছিলাম। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন প্রকাশিত হয়ে গেছে। দেখুন স্পষ্ট করে এখানে উল্লেখ রয়েছে পদ সংখ্যা রয়েছে 3430টি। আবেদন করতে পারবেন 12 জানুয়ারি 2026 থেকে এবং আবেদন শেষ হবে 12 ফেব্রুয়ারি 2026-এ। আবেদন পদ্ধতি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে ফর্ম পূরণের মাধ্যমে। আবেদন ফি মোবাইল ব্যাংকিং SMS এর মাধ্যমে পরিশোধযোগ্য। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন। এখানে 2টি অফিসিয়াল ওয়েবসাইট কর্তৃপক্ষ দিয়েছে। আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। অথবা আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে একটি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে আপনি ধাপের পর ধাপ ক্লিক করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, তাও কোনো ঝামেলা ছাড়াই। নির্বাচনী পদ্ধতি দেখুন। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে। বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন। আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। আর হ্যাঁ, সবসময় মনে রাখবেন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার জন্য কোনো প্রকার তদবির বা দালালের সহায়তা নেবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার চাকরি হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।